লাভবান হয়ে থাকি, কাউকে বিপদে ফেলে থাকি, কাউকে ভুল পরামর্শ দিয়ে থাকি, তাহলে এখন তো আমার ভালো বললেও আপনাদের বিশ্বাস হওয়ার কথা না। আপনারা একটু খোঁজ নেবেন। আমি আপনাদেরকে সাথে আল্লাহ শপথ করে ওয়াদা করছি, আমার দ্বারা নামদারের কোনো আমানত খেয়ানত হবে না। আমি জান্নাতে যাওয়ার জন্য দায়িত্ব যতটুকু পালন করতে হয় আমি এটাই করব। এর বাইরে আমার জন্য আমার কোনো কাজ হবে না। আমার কাজ একটাই, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে দুনিয়ার মুসলিম হওয়ার জন্য আমার যে দায়িত্ব সেই কাজগুলো করা। আমি আপনাদের এই রসুলপুরবাসীর কাছে আমি বলছি, আমরা রাজনীতি করব আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, সংসার করব আল্লাহর জন্য, সামাজিকতা করব আল্লাহর জন্য। সেখানেই আমাদের মুসলিম হয়ে মরার একটা উসিলা আমাদেরকে আল্লাহ অবশ্যই দিয়ে দিবেন, সকলকে কবুল করবেন। আমরা রাজনীতির মাঠ, যেহেতু ইসলামিক মানুষগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতায়, এখানে যদি আছে মামুনুল হক হুজুরের কোনো প্রার্থী থাকে, তার সাথে আমার কোনো বিরোধ হবে না, জামাতের প্রার্থী থাকলে বিরোধ হবে না, কারণ সকলের উদ্দেশ্য দিন কায়েম করা। তাদের সাথে হয়তো আমার আলোচনা হইতে পারে, যুক্তি দেওয়া হইতে পারে, কিন্তু দুনিয়ার স্বার্থে তাদের সাথে বিরোধ হবে না। কিন্তু এখন তো যুদ্ধটা হচ্ছে দিন এবং বেদিনের সাথে। আমি একটা কথা, আমি একটু আগে চকপতি একটা সিরাত মাহফিলে গিয়েছিলাম, সেইখানে গিয়ে দেখলাম যে কিছু লোক ওইদিকে মিছিল করছে, একটা জামাত দর দৌড়ে দৌড়ে জমা কর। তো আমি সেখানে বলে আসলাম, আমরা এটাই বলি যে একটা বিএনপি দল ফুল দিয়া বরণ কর। তারা বলবে জমা করার কথা, আগে জমা করে কি আপনি মন জয় করতে পারবে? ফুল দিয়া ভালোবাসা দিয়ে তো মন জয় করা দরকার। আর আমার রাসূল তো সেই কাজটাই করেছেন। আমরা নাম দিলে কারোর সাথে শত্রুতা নয়, কারোর সাথে বিরোধ নয়, দলীয় চিন্তায় কাউকে ক্ষতি করার সুযোগ নাই, কারণ আমি তো জান্নাত চাই। এই হিসাবে আপনাদের সকলকে মুসলিম হিসেবে আমার আবেদন রইল, আসুন আমরা নামদালে ইসলামের পরিবেশ তৈরি করব। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা তাদেরকে সেই পরিবেশ দিব। আজকে নামদালের নেশায় ছয়লাভ হয়ে গেছে। আমি নেশাখোরদের দোষী না, যে নেশা করে যে জুয়া খেলে তাকে আমি দোষী না। আমরা তাদেরকে সেই পরিবেশ দিতে পারি নাই, আমরা তাদেরকে সেভাবে আল্লাহর ভীতি সৃষ্টি করতে পারি নাই, তার অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারি নাই, তার শিক্ষা দিতে পারি নাই, তাকে তার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো আমরা তাদেরকে দিতে পারি নাই। আমরা কাউকে অপরাধী বলবো, ইসলাম কাউকে অপরাধী বলবে, আগে তার সেই যে প্রয়োজনীয় মানুষের যে মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, বাসস্থান, এইগুলো দেওয়ার পরে যারা অন্যায় করবে তখনই ইসলাম তাদেরকে অপরাধী মনে করবে, তখনই তাদের উপরে এই কোরআনের আইন অনুযায়ী বিচার করবে। কিন্তু প্রথমে মানুষ হিসেবে তাদেরকে জীবন যাপন করার পরিবেশ তৈরি করে দেওয়া হয় ইসলামের নীতি। আমরা ইনশাআল্লাহ নামদালে কোনো ধরনের মানুষের সাথে বৈষম্যতে যাব না, বিরোধে যাব না, কারো ক্ষতি করব না, কাউকে হুমকি দিব না। যে ভাই হুমকি দিবে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব। তাহলে তো মনে হয় যে আমাদের ভিতরে আর কোনো বিরোধ থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের রসুলপুরবাসীর কাছে আমার আবেদন রইল, আসুন আমরা নামদালে এরকম একটা ইসলামিক পরিবেশ, মানবিক পরিবেশ তৈরি করি। আমি আমার সর্বোচ্চ কুরবানি দিব, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি এই মাদ্রাসায় আজকে এসেছি, আলহামদুলিল্লাহ মাওলানা রফিকুল ইসলাম সাহেব দীর্ঘদিন পরিচিত। আমরা ব্যক্তি পর্যায়ে খুব একটা কিছু করার সুযোগ থাকে না, হয়তো 10,000, 15,000, 20,000 দিলাম, এতেই কিন্তু মাদ্রাসার উন্নয়ন হবে না। আমরা এই মাদ্রাসাটা একবারে নামদালের একটা কর্নারে, অবহেলিত জায়গায়, যেখানে রাস্তাঘাট নাই, প্রয়োজনীয় উপকরণ নাই, বাচ্চাদের সেই পরিবেশ নাই, এবং প্রয়োজনীয় যে বিষয়গুলো দরকার একটা প্রতিষ্ঠানের সেই বিষয়গুলো নাই। ইনশাআল্লাহ এটা যেন একটা আদর্শ মডেল মাদ্রাসা হতে পারে, এটার জন্য আমার ইনশাআল্লাহ, আমরা তো কাজেই হবে মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, আলেম সমাজের যে সম্মান এবং রাষ্ট্রীয় স্বীকৃতি, সেই কাজগুলো করার জন্য কিন্তু ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আর এটা তো হবে আমাদের অংশ ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমি বলি, কখনো আমি যদি আল্লাহ নির্বাচিত করে রাজনৈতিকভাবে কোনো কাজ, কাউকে অবহেলা করা, কাউকে অত্যাচার করা, কাউকে ক্ষতিগ্রস্ত করা, আমি জানি এই অঞ্চলটা আওয়ামী লীগের অধ্যুষিত। মন্ত্রী সাহেব আব্দুল সালাম সাহেব, ওনাকে এমপি বানানোর জন্য আমার পরিবার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা কিন্তু
আওয়ামী লীগ করি না, কিন্তু ওনাকে জিজ্ঞেস করলে দেখবেন গত ইলেকশনে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সবসময় ওনার সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। আর আমি না জানলে এই কয়েকটা উদাহরণ দিই, যেহেতু চেয়ারম্যান সভাপতি একটু অনুমতি দিয়েছেন। আমি এই কয়েকদিন আগে শুনলাম ওই যে বুইয়াপাড়ার ছাত্রলীগের সভাপতি ছিল রিপন মুন্সি, তার বাড়িতে 2 দিন পুলিশ গেছে। আমি যখন শুনলাম আমার খুব খারাপ লাগলো। রিপন মুন্সি ছাত্রলীগ করে, তার রাজনৈতিকভাবে ধরে নিয়ে যাক, আমরা না করবো না, কিন্তু তার ছোট বাচ্চা, তার স্ত্রী, তার বাড়িতে পুলিশ অত্যাচার করবে, এটা তো মানে নেওয়া যায় না। আমি 2 দিন পরে শুনে আমি চলে আসি বাড়িতে, এবং যারা পুলিশ আনে বা পুলিশ পাঠায় আমি তাকেও ডাকাইছি, এবং তাকে আমি থ্রেট দিছি যে আজকে তুমি দল করো মনে করতেছো, ক্ষমতা এসে দেবা, যদি ক্ষমতায় না আসো আমি ইলেকশন করতেছি, আমি যদি তোমাকে নান্দাল ছাড়া করে দিই তখন তোমার কেমন লাগবে? এই জন্য মানুষকে ক্ষমতা পাইলেই, আল্লাহ তো ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, ক্ষমতা পাইলেই ক্ষমতা দিয়ে একজনকে অত্যাচার করব, নির্যাতন করব। ইনশাল্লাহ আমি যদি এমপি হই, নান্দালে একটা মানুষ রাজনৈতিক ভাবে যদি অপদস্থ হয় আপনারা আমাকে জিজ্ঞেস করবেন। আমি অদা করছি, এই পরিবেশ নান্দালে থাকবে না, এবং নান্দালের প্রতিটা মানুষ নিরাপদ থাকবে। নান্দালের একটা দল হবে, আমি এর পরিচয় দিব না আমি ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান, আমি বলবো না জামাত আমাকে এমপি বানাইছে, আমি বলবো না ইসলামিক আন্দোলন আমাকে এমপি বানাইছে, এই জন্য বিএনপির লোক খারাপ, আওয়ামী লীগের লোক খারাপ না। আমরা নান্দালের একটা দল, আমরা রাসূলের মক্কা বিজয়কে অনুসরণ করি, আমরা এখান থেকে শিক্ষা নিয়েছি। আমরা সকলেই ইনশাল্লাহ একটা পরিবার হিসেবে থাকবো, কোনো দলীয় পরিচয়ে কারোর সাথে আমাদের বিরোধ থাকবে না। আপনাদের সকলের দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ইমানের উপরে অটুট রেখে জান্নাত পাওয়ার মতো যোগ্য হিসেবে যেন আমি পৃথিবীতে বিদায় নিতে পারি, কারো হক নষ্ট এবং জান্নাতে না যাওয়ার যে কাজগুলো, এগুলো যেন আমার বাকি জীবনে না হয়। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আলেম সমাজের কাছে দোয়া চাই, এবং সর্বোপরি আল্লাহ যেন আমাকে সঠিক পথে রাখেন, এই দোয়া চাই। আপনাদের জন্য দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শ্রদ্ধেয় বড় ভাই চমৎকার আলোচনা পেশ করেছেন। ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন, ওনার মনের আশা আল্লাহ তাআলা পুরা করে দিন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজরিন, আমরা দেখতে পাচ্ছি